আমার পরিচয় এখন বর্তমানে আমি পুরান বউশিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হিসেবে আছি। একজন সেবক বলা যেতে পারে। আমাদের দরবারের যে ভক্তবৃন্দরা বাংলাদেশের নানান জায়গা থেকে আসে, ওদেরকে দেখাশোনা করা, ওদের সেবা যত্ন, কাদের কি সুবিধা অসুবিধা, এই সমস্ত ব্যাপারগুলো দেখাশোনা করার দায়িত্ব পালন করার চেষ্টা করতেছি আর কি। আর আমার নাম, আমার ভালো নাম শাহ মোহাম্মদ রকিবউদ্দিন। আর এমনিতে আমাকে সবাই মিলন শাহ লেংটা হিসেবে চিনে। এই হচ্ছে আমার পরিচয়। আমার দয়াল মুর্শিদ হযরত শাহ সুলেমান ফকির, এখানে ওনার ছবি আছে, উনি আমার মামা যান। আর আমার পূর্বপুরুষরা এখানে পুরান বাউশিয়া দরবার শরীফে শায়িত আছেন। এখানে আছেন বেলতুলি ল্যাংটা বাবার অন্যতম প্রধান খাদেম হযরত ওয়াহেদ আলী শাহ ল্যাংটা, যিনি আমার বড় বাবা। তারপরে আছেন আমার নানা ভাই হযরত আলী শাহ ল্যাংটা, যিনি ওয়াহেদ আলী শাহ ল্যাংটার ছেলে, একমাত্র ছেলে। তারপরে ছিলেন আমার মামা যান হযরত শাহ সুলেমান ফকির, উনি আলী শাহ ল্যাংটার একমাত্র ছেলে। আর ওনার পরে এখন বর্তমানে আমি আছি বাউশিয়া দরবারে দেখাশোনা করি। এই হচ্ছে আমার পরিচয়। আসলে এই ব্যাপারগুলো তো আমরা ওই বেলতলি সুলেমান শাহ ল্যাংটা বাবার জীবনের উপরে তেমন কোনো গবেষণামূলক কাজ এখন পর্যন্ত হয় নাই। সেইভাবে তেমন কোনো ওই প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত মানুষও এই ব্যাপারে আগায় আসে না এখন পর্যন্ত। কিন্তু আমি মনে করি আরো আগেই হওয়া উচিত ছিল। আমিও মনে মনে ভাবছিলাম এরকম একটা কাজ করার, কিন্তু সময়ে এবং যেই তথ্য সংগ্রহ করার ব্যাপারগুলো, এগুলো হয়তো আমি ততটা সময় দিতে পারবো না। এই জন্য আরেকটা বিষয় হচ্ছে, এই আল্লাহর ওলিদের সম্পর্কে বলতে গেলে মানে লোকমুখে শোনা ব্যাপারগুলোই বলতে হয়, কিন্তু লজিকের বাইরে তো আর কিছু বলা যাবে না। আর সত্য নিশ্চিত হয়েই আল্লাহর ওলিদের সম্বন্ধে বলা উচিত বলে আমি মনে করি। ওই অনুমান ভিত্তিক কথাবার্তা বললে দেখা যায় অনেক সময় যে না জেনে কথা বললে, অনুমান ভিত্তিক কথা বললে, যার সম্বন্ধে বলতেছি, যে অলি সম্বন্ধে বলতেছি, ওনার সম্বন্ধে ওনার গুণগান করতে গিয়ে আমরা অনেক সময় মানে ওনাদেরকে আমাদের নিজেদের অজান্তেই ছোট করে ফেলি। এই জন্য এগুলো খুব স্পর্শকাতর বিষয়। এই সমস্ত বিষয় লিখতে গেলে বা জনসম্মুখে প্রচার করতে গেলে নির্ভরযোগ্য হইতে হবে এবং তথ্যমূলক গবেষণামূলক বিষয়গুলা নিয়ে আগাইলেই আমি মনে করি ভালো। তো আপনাদের মতো যারা আছেন, আমি শুনলাম আপনি একজন ব্যারিস্টার মানুষ, তো আপনাদের মতো যারা এটার গুরুত্বটা অনুধাবন করেন এবং মনে করেন যে এগুলা সাধারণ মানুষের কাছে অন্তর্নিহিত সত্যটাকে প্রকাশ করা উচিত, তাদের মতো লোকরা যদি আগায় আসে এবং এই বিষয়ে গবেষণামূলক কাজ করতে চায়, আমি তাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত। আমার পক্ষে যতটুকু সম্ভব, আমি যতটুকু জানি এবং আমি যতটুকু সত্য জানি, ততটুকুই আমি বলবো। আমি এই ব্যাপারে আগ্রহী এবং যে কাউকে সাহায্য করার জন্য আমি প্রস্তুত। তো আপনি আসছেন, আমি খুবই খুশি হয়েছি এবং এই বিষয়ে আপনার কিছু কাজ করার চিন্তা ভাবনা আছে জেনেও আমি খুব খুশি হয়েছি। তো আপনি এই বিষয়ে আগান। আমি এবং আমার মতো আরো যারা আছে আল্লাহর ওলিদের প্রচার চায় বা তাদের সম্বন্ধে মানুষ অন্তর্নিহিত সত্যটা জানুক, এটা আমিও চাই। তো আমাদের দেশে আসলে এই পথে, এই তরিকত পথে যে সমস্ত মানুষ, বেশিরভাগ মানুষই এই প্রাতিষ্ঠানিকভাবে একটু লেখাপড়া কম, তো
ওদের অনেক কথা অনেক সময় আমরা হালকাভাবে নেই, আবার অনেক গভীর কথাও আমরা মূল্য দিতে পারি না, হয়তো দিতে চাইও না। আর যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত লোকেরা এই বিষয়ে আগ্রহ একটু কম, তো ইদানিং আমার মনে হচ্ছে যে এই শিক্ষিত লোকেরা, প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত লোকেরা এই বিষয়ে একটু আগ্রহী হয়ে উঠতেছেন এবং এই বিষয়গুলা জানার জন্য চেষ্টা করতেছেন। নানান জায়গায় যাচ্ছেন, মুরব্বীদের সাথে আলাপ আলোচনা করতেছেন এবং ও সত্য জিনিসটাকে বের করে আনার চেষ্টা করতেছেন, যেন সাধারণ মানুষরা আসল বিষয়টা জানে। আমাদের দেশের ওই যে বললাম, সাধারণ যারা এই পথের মানুষ, ওরা একটু অল্প শিক্ষিত, কম শিক্ষিত বা অনেকে অশিক্ষিত, কিন্তু অশিক্ষিত মানেই যে অজ্ঞানী বিষয়টা তা না। নিরক্ষর আর মূর্খ এক জিনিস না, তো এটা হওয়া উচিত। আর ল্যাংটা বাবা সম্বন্ধে যদি বলেন, উনি তো ওনার, আমি আপনাকে যেটা বলছি, ওনার যে তথ্য, এটা আমি আপনাকে একটা দিছি আমার ফেসবুকের আইডিতে, আপনি গেলে ওখানে দেওয়া আছে, এগুলো সন তারিখ হেনতেন, এগুলো সব ওখান থেকে পাবেন। আর আমি যতটুকু জানি, বাংলাদেশে একমাত্র অলি বেলতলির ল্যাংটা বাবা গাউসে পাক হজরত সুলাইমান শাহ ওরফে ল্যাংটা বাবা। সবাই আমরা ওনাকে ল্যাংটা বাবা হিসেবেই চিনি। আর উনি সাধারণত আমাদের এই বাংলাদেশে যে সমস্ত অলিয়া উলিয়ারা আসছেন, কেউ আরব দেশ থেকে আসছেন, কেউ বাগদাদ থেকে আসছেন, কেউ ইয়েমেন থেকে আসছেন, মানে আরব দেশ থেকে ধর্ম প্রচারের জন্য আসছেন। আমরা কিন্তু এই দেশের মানুষ আল্লাহর অলিদের মাধ্যমেই ধর্ম গ্রহণ করছি। আল্লাহর অলিরাই এই পাক ভারত উপমহাদেশে ইসলামটাকে নিয়ে আসছে এবং আল্লাহর অলিদের মাধ্যমেই আমরা প্রকৃত ইসলামটাকে, আমরা আমাদের পূর্বপুরুষরা প্রকৃত ইসলামটাকে আমরা জানছি এবং সেই মতো নিজেদেরকে ধর্মীয়ভাবে, ধর্মীয় প্রার্থনায়, ইবাদতে নিজেদেরকে নিয়োজিত রাখছি। তো ল্যাংটা বাবা কোনো আরব দেশ থেকে আসা লোক না, উনি আমাদের নিজস্ব লোক। বাংলা মায়ের গর্ভে ওনার জন্ম, উনি বাংলার অলি, একমাত্র বাংলার অলি ল্যাংটা বাবা সুলাইমান শাহ। তো ওনার যারা আমরা ওনার অনুসারী, ওনাকে আমরা কি দেখে ওনার অনুসরণ করি? আল্লাহর অলি পীর সাহেব বাংলাদেশে অভাব নাই নাকি? অনেক বড় বড় দরবার শরীফ আছে, অনেক বড় বড় জায়গায় বড় বড় পীর সাহেবরা আছেন। তো ওনাদের বিষয়টা একটু অন্যরকম, একটু এই শরীয়তি ধাঁচের। তো আমাদের ল্যাংটা বাবার বিষয়টা, ল্যাংটা বাবা এবং তার যে প্রধান খাদেমরা ছিল, যেমন আমার বড় বাবা হযরত ওয়াহেদ আলী শাহ ল্যাংটা, তারপর ওই গুয়াগাছিয়া গ্রামে একজন ছিলেন বস্কার আলী ল্যাংটা, ওনার বংশধররা এখনো আছেন। তারপরে আরেকজন ছিলেন হাকিম আলী ফকির, ওনারা সরাসরি ল্যাংটা বাবার শিষ্য ছিলেন। তারপরে ছিলেন ল্যাংটা বাবার নৌকার যে মাঝি আনোয়ার আলী মাঝি, ওনারা ল্যাংটা বাবার অনুসারী ছিলেন। তো সবার কথা আমি বলতে পারবো না, আমার বড় বাবার কথা বলতে পারি যতটুকু আমি জানি এবং যতটুকু নির্ভরযোগ্য। উনি পাটের ব্যবসা করতেন, আমার বড় বাবা হযরত ওয়াহেদ আলী শাহ ল্যাংটা মোটামুটি ভালো বড় ব্যবসায়ী ছিলেন। ওই পাটের ব্যবসা করতে করতেই কোন এক সময় ল্যাংটা বাবার সাথে ওনার পরিচয় হয়, ল্যাংটা বাবার সম্বন্ধে জানেন। এগুলা আমি ওই ওনার সংক্ষিপ্ত জীবনীতে কিছু কিছু উল্লেখ করে দিছি। তো মূল বিষয়টা হচ্ছে, ল্যাংটা বাবাকে জানার পরে ওনার অলৌকিকত্ব বিষয়টা বলবো না, ওনার যে স্বাভাবিকত্ব, মানে সিম্পলনেস, একবারে সাধারণ মানুষের মতো কথাবার্তা, চলাফেরা, কোনো আড়ম্বরতা নাই, লোভ লালসাহীন একজন মানুষ, যিনি নিজেকে দিতে আসছেন, কারো কাছ থেকে কিছু নিতে আসেন নাই।
এই সমস্ত আরো অনেক ব্যাপার আছে যেগুলো দেখে আমার বড় বাবা আকৃষ্ট হন এবং ওনার শিষ্যত্ব গ্রহণ করেন। তারপর থেকে আমার বড় বাবা আর ব্যবসা বাণিজ্য করেন নাই। এই পাটের ব্যবসা করতে গেলে ওজনে কম দেওয়ার একটা ব্যাপার থাকে, বেশি কিনা কম বিক্রি করার, এগুলো আসলে ব্যবসায়িকরা বুঝে কিছুটা অসাধু হওয়ার সুযোগ থাকে। তো উনি চিন্তা করছেন যে না, আমি যে জীবন ল্যাংটা বাবার চরণে দান করছি সেই জীবনে আর অন্যায় কিছু করব না। ওই ব্রত থেকেই উনি ল্যাংটা বাবার শিষ্যত্ব গ্রহণ করেন এবং বাকি জীবন মৃত্যুর আগ পর্যন্ত ল্যাংটা বাবার সাথে চলাফেরা করেন, ওনার নীতি এবং আদর্শকে ধারণ করেন, বহন করেন এবং যতটা সম্ভব প্রকাশ করেন। আর ওনাদের লেবাস দেখে হয়তো অনেকে আমরা একটু বিব্রত হই যে নামের শেষে ল্যাংটা, আবার দেখা যায় খালি গায়ের মতো। ওনারা কি ল্যাংটা থাকেন কিনা বা উলঙ্গ থাকেন কিনা, এটা অনেকেরই এরকম একটা ধারণা, কিন্তু বিষয়টা তা না। এখানে আসলে বলতে গেলে অনেক কথা, কিন্তু ল্যাংটা বিষয়টা যে বেলতলি ল্যাংটা বাবা থেকেই বলি আমি বিষয়টা। ল্যাংটা বিষয়টা মানে উলঙ্গ, বিবস্ত্র বা বস্ত্রহীন বিষয়টা এরকম না। ল্যাংটা বলতে আমি যতটুকু বুঝি আজকের এই পর্যন্ত আইসা, ল্যাংটা মানে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, মানে যার কোনো রাগ ঢাক নাই, যে নিজেকে ঢেকে রাখে না, যে নিজেকে আবৃত্ত করে রাখে না। যেমন আমাদের প্রকৃতি, প্রকৃতি কিন্তু ল্যাংটা, উলঙ্গ। মানুষ ছাড়া প্রকৃতির কেউ নিজেকে ঢেকে রাখে না, কাপড় পরে না। আমরা মানুষরাই আমাদের নিজেদের দোষ ঢাকার জন্য, লজ্জা ঢাকার জন্য কাপড় পরি। তো ওই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে ল্যাংটা মানে উলঙ্গ নয়, বিবস্ত্র নয়। ল্যাংটা মানে নিজেকে সম্পূর্ণ প্রকাশ করা, আমার ভিতর এবং বাহির যেন এক হয়, আমার কথা এবং কর্ম যেন এক হয়, আমি যেন ট্রান্সপারেন্ট হই, আমার মধ্যে যেন স্বচ্ছতা থাকে, আমি যেন প্রকৃতির অংশ হই। আর এই প্রকৃতির অংশ হওয়াটাকেই আমার পূর্বপুরুষরা, বাবা হায়দার আলী ল্যাংটা, আলিশা ল্যাংটা, আমার দয়াল মুর্শিদ শাহ সুলেমান ফকির, ওনারা এই বিষয়টাকেই ধারণ করছেন এবং প্রকাশ করার চেষ্টা করছেন সারাটা জীবন। প্রকৃতির অংশ হতে গিয়ে নিজের অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। আমি যতটুকু দেখছি তারা সারাটা জীবন ত্যাগই করছেন। আমার যতটুকু মনে হয় ওনারা কিছু নিতে আসেন নাই, ওনারা দিতেই আসছেন। আর আল্লাহর ওলিরা দিতেই আসেন, ওনারা নিতে আসেন না। আল্লাহ তাদেরকে পাঠান নির্দিষ্ট দায়িত্ব দিয়ে যে এই এই কাজগুলো তোমরা করে আসবা, আর সেই কাজ করতে গেলে দিতেই হয়, নেওয়ার কোনো এখানে সুযোগ থাকে না। তো বেলতলি ল্যাংটা বাবা থেকে শুরু করে ওনার যারা ভক্তবৃন্দ, শিষ্য মুরিদ বা সত্যিকার ভাবে ল্যাংটা বাবার নীতি এবং আদর্শকে যারা ধারণ করছে, বহন করছে এবং নিজেকে প্রকাশ করছে, তারা নিজেদেরকে প্রকৃতির অংশ হিসেবে মনে করছে এবং হইতে পারছে বলে আমি মনে করি। ওই প্রকৃতি যেমন ল্যাংটা মানে স্বচ্ছ, নিজেকে প্রকাশ করে, তো সেরকম আমার পূর্বপুরুষরা বা ল্যাংটা বাবার যারা অনুসারী, তাদের মূল ব্যাপারটাই হচ্ছে যে আমার মধ্যে যেন কোনো রাগ ঢাক না থাকে। আমি যদি আমার দোষ ঢেকে রাখি তাহলে তো আমার সম্পূর্ণ পরিচয়টা মানুষ পাবে না। দোষে গুণেই মানুষ, আমার দোষটাও মানুষ জানুক, আমার গুণটাও মানুষ জানুক, তারপরে সঠিক আমাকে বিচার করতে পারবে যে আমি কতটুকু ভুলে আছি, কতটুকু, সেই মতো করে মানুষ আমার সাথে মিশবে। আর আমরা ধোঁকা খাই কখন? যখন মানুষ নিজেকে ঢাকা রেখা প্রকাশ করে, তখন আমরা তাদেরকে বিশ্বাস করি এবং পরবর্তীতে তার ঢাকা রাখা জিনিসগুলো যখন আমাদের কাছে প্রকাশ পায় তখন আমরা বঞ্চিত হই এবং ঠকি। তো আমরা মানুষরাই নিজেদেরকে ঢাকা রাখি, ঢেকে রাখা নিজেকে প্রকাশ করি বলেই আমাদের প্রকৃত পরিচয় আমরা এখনো দিতে শিখি নাই। প্রকৃত পরিচয় দিতে হইলে আমাকে ট্রান্সপারেন্ট হইতে হবে, আমার ভিতর এবং বাহির
এক হইতে হবে, আমার কথা এবং কর্ম এক হইতে হবে। যার কথার আর কাজে মিল নাই, সে কিভাবে ফকির হবে? সে কিভাবে একজন আল্লাহর ওলির অনুসারী হবে? তাকে কিভাবে ধারণ করবে এবং বহন করবে এবং প্রকাশ করবে? তো সেই দৃষ্টিকোণ থেকে ল্যাংটা মানে উলঙ্গ নয়, এবং যাদের পিছনে ল্যাংটা বাবা বলা আছে তারা কখনোই কেউ ল্যাংটা ছিলেন না। তারা নিজেদের সতর ঢেকে রাখতেন। তো এইরকম যদি কারো ভুল ধারণা থাকে, তাদের ভুল ধারণা যেন আজকে থেকে না থাকে। এখানে ল্যাংটা বলতে আমি মনে হয় কিছুটা বুঝাতে পারছি, নিজেকে সম্পূর্ণ প্রকাশ করা। আমার ভালো মন্দ সবাই জানুক, আমি স্বচ্ছ হই। স্বচ্ছতা মানে জবাবদিহিতা, জবাবদিহিতা মানে নিজেকে সম্পূর্ণ প্রকাশ করা। যেমন প্রকৃতি নিজেকে মানে অবারিতভাবে প্রকাশ করতেছে, আমরা প্রকৃতিকে গবেষণা করে মানুষ এই পর্যন্ত আসছে, আরো কত দূর যাব। তো আমার পূর্বপুরুষরা বেলতুলি ল্যাংটা বাবার খেলাফতপ্রাপ্ত এবং ওনার নীতি এবং আদর্শ বহন করে আমরা চলতেছি। আমাদের কাছে যারা আসে তাদেরকে আমরা ধর্ম শিখাই না, তাদেরকে আমরা মনুষ্যত্ব শিখাই। মানুষ হয়ে জন্ম নেওয়ার পরেও কেন আমাদেরকে আবার মানুষ হইতে হয়, সেই যে ব্যাপারগুলো, কিসের কিসের অভাবে আমরা আসলে মানুষের গর্ভে জন্ম নেওয়াও আবার নতুন করে মানুষ হইতে হয়, সেই অভাবগুলো নিজেরা শিখি এবং আমাদের যারা অনুসারী তাদেরকে শেখানোর চেষ্টা করি। আর আমাদের এই দরবারে আমার পূর্বপুরুষরা এবং ল্যাংটা বাবা ধর্মের অনেক উপরের বিষয় ছিলেন। প্রত্যেকটা আল্লাহর ওলিরাই ধর্মের অনেক উপরে উঠতে হয়। ধর্মের অনেক উপরে না উঠলে ধর্মকে ধারণ করা যায় না, আর সেই মতো নিজেকেও প্রকাশ করা যায় না। যার জন্যই আমাদের দরবারে সকল ধর্মের মানুষ, সকল গোত্রের মানুষ আসা যাওয়া করে নির্বিঘ্নে এবং অস্বস্তিহীন। আর আমরা সবাইকেই সমানভাবে গ্রহণ করি। এখানে ধর্মকে আমরা বড় করে দেখি না, মানুষকেই বড় করে দেখি। কারণ ধর্মের জন্য মানুষ আসে নাই, মানুষের জন্যই ধর্ম আসছে। মানুষের কল্যাণে যুগে যুগে শতাব্দী অন্তর ধর্ম আসছে, মানুষের কল্যাণের জন্য। ধর্মের কল্যাণের জন্য মানুষ আসে নাই, ধর্ম আগে আসে নাই, আগে মানুষ আসছে। পরবর্তীতে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন বিধান কিরকম হবে, কিভাবে মানুষ নিজেকে পরিচালিত করলে তার জীবন সুন্দর হবে, প্রত্যেকে কিভাবে আল্লাহর, ভগবানের, ঈশ্বরের আরাধনা ইবাদত করতে পারবে, সেই বিষয়গুলা যেন সঠিকভাবে জানতে পারে, মানুষ যেন মানুষ হয়ে ওঠে, মানুষের ভিতর যেন মনুষ্যত্ব তৈরি হয়, এই বিষয়গুলাই ল্যাংটা বাবা আমাদেরকে শিখাইছে। আমার পূর্বপুরুষদের কাছ থেকে আমরা শিখছি, এবং এখন যারা যাতায়াত করে তারাও আমাদের দেখে এই এই ব্যাপারগুলোই শিখে, এবং ওই ধরনের ওই দৃষ্টিকোণের মানুষগুলাই আমাদের কাছে বেশি আসা যাওয়া করে। তো মোটামুটি বেলতুলি ল্যাংটা বাবার ইতিহাস বলতে গেলে, ইতিহাস তো সেইভাবে ওই লেখা হয় নাই, দু একটা কাজ যাই হয়েছে তো অপর্যাপ্ত, এবং যে সমস্ত তথ্য সেখানে সন্নিবেশিত হয়েছে সেখানেও কিছু অপূর্ণতা আছে। আমি ভুল বলতে চাই না, কারণ আগে যারা কাজ করছে তারা অনেক পরিশ্রম করে অনেক জায়গায় গিয়ে, যেহেতু এগুলা ওরাল হিস্ট্রি হিসেবে গ্রহণ করতে হয়েছে, তো ওনারা যতটুকু করছে। তবে এখন যদি কাজ আমাদের করতে হয়, আমাদের গবেষণামূলক তথ্যভিত্তিক কাজ করা উচিত, আর সেরকম ভাবেই করতে হবে যেন মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়, মানুষ যেন সত্যটাকে জানে, অন্তর্নিহিত সত্যটাকে যেন গ্রহণ করতে পারে। সেইভাবে আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে ভাবেন, এই বিষয়গুলোর উপর সঠিকভাবে কাজ করতে চান, আমি তাদেরকে এই সাধুবাদ জানাই, এবং তাদের কাজে অনুপ্রেরণা দেওয়ার জন্য বা আমার পক্ষ থেকে যতটুকু মানে সম্ভব আমি করব।
ওনার ওই ছোট চটি যে বইগুলো জীবনীগুলো আছে এবং মুরব্বীদের কাছ থেকে যতটুকু জানা গেছে, উনি বিয়ে করছিলেন, প্রথম বিয়ে করছিলেন, এটা হচ্ছে বক্তাবলী রাধানগর, সম্ভবত নারায়ণগঞ্জ জেলার মধ্যে পড়ছে। ওইখানে এখনো বর্তমানে ওনার ঔরসজাত ছেলে, ওখানে ওনার রজা আছে, মাজার আছে। ওনার ছেলের নাম হযরত মাওলানা হাসান আলী ফকির। উনি বেলতুলি ল্যাংটা বাবার ঔরসজাত সন্তান। এখনো ওইখানে ওনার মাজার আছে। আর ল্যাংটা বাবার দ্বিতীয়বার বিয়ে করছিলেন ওইখানে, ওই স্ত্রীর ঘরে ওনার একটা কন্যা সন্তান ছিল। তো পরবর্তীতে ওনার ঔরসজাত সন্তান এবং কন্যা সন্তান এগুলা আসলে ওইভাবে হাইলাইটেড হয় নাই, মানুষ অত কিছু জানেও না, আর মানুষ অত কিছু খোঁজেও না। মানে ল্যাংটা বাবার কাছে যারা আসা যাওয়া করে, ওরা একটু ব্যতিক্রম ধর্মী মানুষ, একটু পাগলাটে, একটু অন্যরকম। ওই দুনিয়াবি হিসাব টিসাব ওরা ততটা সেরকম চিন্তা ভাবনাও করে না, আর ওই দিকে অতটা খোঁজ খবর নিতেও চায় না। তবে ল্যাংটা বাবার বংশধরেরা আছে এখনো ওই বক্তাবলী রাধানগর গ্রামে। তো যদি কেউ কারো আগ্রহ থাকে এই বিষয়ে, ওই ঠিকানা মতো গেলে ওখানে ওনাদের সাথে কথা টথা বলা যাবে। হ্যাঁ, অনেক বিষয় আছে, তার মধ্যে আসলে এই আল্লাহর ওলিদের সম্পর্কে বলতে গেলে খুবই সাবধানী ভাবে বলতে হয়, খুবই সচেতন ভাবে বলতে হয়, এবং সত্যকে নিশ্চিত জানার পরে বলা উচিত বলে আমি মনে করি। এই জন্য আমি আসলে অনেকের সাথে এ ধরনের কথা বলতে নিরুৎসাহিত বোধ করি। তারপরেও কিছু কিছু বিষয় আছে বলা যায়। যেমন প্রথম যে বিষয়টা আমি বলি, ল্যাংটা বাবার সাথে আমার বড় বাবার যখন দেখা হয়, তখন আমার বড় বাবা পাটের ব্যবসা করতেন। তো উনি ওই ল্যাংটা বাবাকে একটু যাচাই করার জন্য, বা উনি আসলে কতটুকু আল্লাহর ওলি এরকম বোঝার জন্য, তখন যুবক বয়স ছিলেন, অতটা তো বুঝতেন না, গেছিলেন ওনার সাথে দেখা করতে। তো ওনাকে দেখার পরেই ল্যাংটা বাবা বলতেছিলেন যে, তুমি 5 সেরা বাট কেটে দিয়া 6 সেরা পাট কিনো, আর তুমি আইসো আমারে মাপতে। তো এই কথা বলার পরেই আমার বড় বাবা একটু মানে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে যে আমি 5 সেরা বাট কেটে দিয়া 6 সের করে পাট কিনি, এটা উনি কিভাবে জানল। এই তখন থেকেই ওনার ভিতরে একটা অপরাধ বোধ, বা যে মানুষ এমনও হয় যে মনের কথা বলে দিতে পারে মুখ দেখা, তো নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে, নিশ্চয়ই এখানে জানার শিখার অনেক কিছু আছে। তো আমার বড় বাবাও প্রাতিষ্ঠানিক ভাবে তেমন শিক্ষিত না থাকলেও সে আমলে উনি 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছিলেন। তো উনি এই রহস্য জানার জন্য ওনার ভিতরে কি এক তাগিদ আসছে, উনি একসময় এই পাটের ব্যবসা ট্যাবসা সব ছেড়ে দিয়ে এই ল্যাংটা বাবার পিছনে ওনার শিষ্যত্ব গ্রহণ করেন এবং বাকি জীবন ওনার পিছনেই কাটায় দেন। তবে ওনার আরেকটা বিষয় বলি, আমার বড় বাবার কোনো সন্তানাদি হইতো না। তো উনি ল্যাংটা বাবার কাছে ওনার একটা ছেলে সন্তানের জন্য আর্জি করছিলেন যে, আপনি যদি আমার একটা ছেলে যেন হয়, আপনি যদি দোয়া করতেন, বা আপনি যদি আমাকে এরকম একটা বর দিতেন। তখন নাকি ল্যাংটা বাবা বলছিল, এই কথাগুলো সম্পূর্ণ আমার পূর্বপুরুষদের কাছ থেকে শোনা, এটা আমি অন্যদের কাছ থেকে শুনে বলতেছি না। বলছিল যে, হ্যাঁ তোমার ছেলে হবে, কিন্তু ছেলেকে কিন্তু আমাকে বিয়ে দিতে হবে। তো পরবর্তীতে আমার নানা ভাইয়ের জন্ম হয়, একটা মাত্রই সন্তান, ওয়াহেদ আলী শাহ ল্যাংটার একটা মাত্রই সন্তান আমার নানা ভাই হযরত আলী শাহ ল্যাংটা। তো ওনার জন্ম হওয়ার পরে ওনার যখন বয়স 10, তখন উনি ভীষণ ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তখনও ল্যাংটা বাবা জীবিত ছিলেন। অসুস্থ হয়ে পড়লে পরে উনি মনে করেন যে উনি ল্যাংটা বাবা তো চাইছিল আমার ছেলেকে, এখন কিভাবে চাইছে, উনি কি আমার ছেলেকে নিয়ে যেতেছে কিনা, মানে
ছেলেটার মৃত্যু হবে কিনা এরকম একটা আশঙ্কা থেকে উনি ছেলে নিয়ে ল্যাংটা বাবার কাছে যায়া ছেলেকে নিয়ে ল্যাংটা বাবার কাছে দিছে যে এই যে আমার ছেলে আপনি চাইছিলেন দিয়ে গেলাম, ও তো অসুস্থ। তখন ল্যাংটা বাবা আমার নানা ভাই হযরত ল্যাংটাকে মুছে টুছে আদর টাদর করে দিছেন। তারপর উনি সুস্থ হয়েছেন। পরবর্তীতে উনি 53 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, বেশি হায়াত পায় নাই। তো আমার নানা ভাইয়ের ওরসজাত 2 সন্তান, প্রথমে আমার মা হয়েছে মোসাম্মদ রোকেয়া বেগম, আর তার পরবর্তীতে আমার মামা যান আমার দয়াল মুর্শিদ হযরত শাহ সুলেমান ফকির উনি হয়েছেন। এবং আমার মামা যান হওয়ার পরে ওই আমার বড় বাবা তার গুরু ল্যাংটা বাবার নাম অনুসারে আমার মামা জানের নামও সুলেমান রাখলেন। তো এক সুলেমান বেলতুলি ল্যাংটা বাবা, আরেক সুলেমান বাউসিয়া দরবারে উনি হচ্ছেন শাহ সুলেমান ফকির। তো এই 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 হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার, ওই যখন আমার নানা ভাইকে ওনার সাথে দেখা করে নিয়ে আসছিলেন, তখন ল্যাংটা বাবা আমার বড় বাবাকে আদেশ করছিলেন যে তোর পাট বেচা টাকার থেকে কাঁচা টাকা 1305 টাকা তুমি এই বেলতুলি নদীর যে 3 নদীর মোহনা, এই মোহনাতে নিয়ে ফিরে দিয়ে আসবা। এটা আমার মামা জানের মুখ থেকে শোনা। তো আমার বড় বাবা তখন কাঁচা টাকা বলতে কয়েন আর কি, এখন যেগুলোকে আমরা কয়েন বলি, তখন এগুলার প্রচলনই ছিল বেশি। আর ওই সময়ে ওই আমলে 1305 টাকা মানে অনেক টাকার ব্যাপার। তো আমার বড় বাবা ওনার কথা মতো এই 1305 টাকার কাঁচা টাকা মানে কয়েন, এগুলা কলা পাতা দিয়ে সুতলি দিয়ে সুন্দর করে বাইন্ধা রেখা পোটলা বাইন্ধা, তারপরে ওই ল্যাংটা বাবার দরবারে যাইতে যে গোয়াগাছিয়া নদীর নদীটার ওইখানে 3 নদীর মোহনা, ওইখানে ওই টাকার থলি পানিতে ছেড়ে দিছেন। এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমরা যারা ল্যাংটা বাবার দরবারে যাই, ওই জায়গাটাতে আমরা কাঁচা টাকা ফেলি। সেই রেওয়াজটা আমরা এখনো বজায় রাখছি। তো আমাদের দরবারের সিলসিলা যতদিন থাকবে হয়তো ওই রেওয়াজটা আমরা বজায় রাখবো। জানি না উনি কেন বলছিলেন, হয়তো দেখতে চাইছেন যে কতটুকু ত্যাগ করতে পারে। তো আমার বড় বাবা ওনার নৌকায় যত পাচ্ছিল সব বিক্রি কইরা এই 1305 টাকা কাঁচা টাকা এগুলো সব ল্যাংটা বাবার নামে পানিতে ছেড়ে দিয়েছে। তো এরকম আরো অনেক ঘটনা ইতিহাস আছে। ল্যাংটা বাবার জীবদ্দশায় উনি আমার বড় বাবাকে হুকুম করছিলেন এই বাউসিয়াতে ওনার বাড়িতে মাঘ মাসের 20 তারিখে ল্যাংটা বাবার নামে উরস মাহফিল করার জন্য। তো ল্যাংটা বাবার জীবিত অবস্থায় আমরা এই পুরান বাউসিয়া দরবার শরীফে ল্যাংটা বাবার প্রথম উরস এই পুরান বাউসিয়া দরবার শরীফ থেকেই শুরু হয়। আজকে 119 বছর যাবৎ আমরা মাঘ মাসের 20 তারিখে ল্যাংটা বাবার উরস করি। সেই বেলতুলি ল্যাংটা বাবার যে উরস হয় তার আগে থেকে আমাদের বাউসিয়া দরবারে ল্যাংটা বাবার উরস হয় ল্যাংটা বাবার হুকুমে। আর বেলতুলি ল্যাংটা বাবার উরসটা হয় আজকে থেকে প্রায় 107 বছর, সম্ভবত এই 107 বছর যাবৎ হয়, আর আমাদেরটা 119 বছর যাবৎ হয়। তার মানে আমাদের মাঘ মাসের উরসে ল্যাংটা বাবা নিজেও হাজির থাকতেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের দরবারে আসতেন। ওহাদেল এসে ওনার শিষ্য ছিলেন, ওনার কাছে আসতেন, উনি তো যাতায়াত করতেনই, কিন্তু মাঘ মাসের উরসে উনি বেশ কয়েকবার এখানে সশরীরে উপস্থিত ছিলেন বেলতুলি ল্যাংটা বাবা। এবং ওনার হুকুমেই আমার বড় বাবা এই উরস অনুষ্ঠান পালন করেন, এবং সেটা ল্যাংটা বাবার জীবিত অবস্থায়। না না, এটা তো একটা মানে কি বলবো, আল্লাহর ওলিদের সাথে সাধারণ মানুষ যারা আসলে ধর্মটাকে সঠিকভাবে ধারণই করতে পারে না এখনো, ওই অন্য দৃষ্টিকোণ থেকে বললে মানে শরীয়তি যারা নামাজ রোজা হজ যাকাতটাকেই ধর্মের মূল বিষয় মনে করে। হ্যাঁ, ধর্মের তো স্তম্ভ 5টা আছে, সেটা আমরা জানি, শরীয়তের ব্যাপার তো আমাদের ইসলাম ধর্মই মনে করেন। শুধু শরীয়ত মানে ইসলাম ধর্ম না, শরীয়তের সাথে তরিকতের ব্যাপার আছে, হাকিকতের ব্যাপার আছে, এবং সর্বোপরি মারিফতের ব্যাপার আছে।
এই চারটা মিলেই ইসলাম। চারটা থেকে কোনোটা বাদ দিয়ে ইসলাম না। আবার শরীয়ত বাদ দিয়ে মারিফত, তাও না। মারিফত বাদ দিয়ে শরীয়ত, বিষয়টা এরকম না। কিন্তু আমরা অনেকে মেট্রিক পাস করেই মনে করি লেখাপড়া অনেক করে লেছি, আর করার দরকার নাই, চল্লা ফিরা খাইতে পারবো। কিন্তু যারা মেট্রিক পাস করার পরে তাগিদ অনুভব করে যে আমার আরো জ্ঞান অর্জন করতে হবে, সে কলেজে ভর্তি হয়। তারপরে কলেজ পাস করার জন্য যদি মনে করে আরো আমার জ্ঞান অর্জন করতে হবে, সে ইউনিভার্সিটিতে ভর্তি হয়। তারপরে সর্বোচ্চ লেখাপড়া শিখে, তারপরেও যদি মনে করে এমএ পাস করার পরে আমার আরো জ্ঞান অর্জন করতে হবে, সে পিএইচডি করে, গবেষণা করে কোন এক বিষয়ের উপর, সে সেই বিষয়ের গবেষক হয়। তো ধর্মটাও সেরকম, শরীয়তটা মেট্রিক পাসের মতো। শরীয়ত পালন করার পরেই তরিকতে যেতে হবে, শরীয়ত না করে তরিকতে যাওয়া যাবে না। তরিকত করার পরে হাকিকতে যেতে হবে। ঠিক ওই যে মেট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস, গ্রাজুয়েশন করা, এরকম। তো সর্বশেষ হচ্ছে মারিফত। ওই পর্যন্ত যে যেতে চায় তার জন্য মারিফত। তা না হইলে যার যতটুকু জ্ঞান নিয়ে চলতে পারে তার জন্য সেটাই যথেষ্ট। আর সবার জন্য মারিফত না। মারিফত হচ্ছে অন্তর্নিহিত সত্যের বিষয়। এটা যারা খোঁজে এবং যারা সেই সত্যের উপলব্ধি পেতে চায়, তারাই এই সেই দিকে ধাবমান হয় এবং সেরকম কাউকে খোঁজে যার কাছ থেকে সে তার এই অতৃপ্ত জিজ্ঞাসা মেটাতে পারবে। তো সবকিছুরই দরকার আছে। তো তদানীন্তন সময় আমাদের এই বাংলাদেশে এবং আমাদের এলাকায় শরীয়তি লোকজন একটু বেশি ছিল। তারা ওই আধ্যাত্মিকতা বা এই গুরু শিষ্যের যে বিষয়গুলা, এগুলাকে তেমন ভাবে দেখতে পারতেন না, পছন্দ করতেন না। গ্রামের মুরব্বীরাও ইয়ে করতেন না। তো অনেকে চেষ্টা করতো এই রোষ বন্ধ করে দিতে, এগুলা মানে বিধর্মী কাজ বা এগুলায় এই ধর্ম বহির্ভূত কাজকর্ম করে এগুলো হইতে দেওয়া যাবে না। এই ধরনের অনেক বাধার সম্মুখীন যুগে যুগে আল্লাহর ওলিরা হয়েছেন। আর শুধুমাত্র আমাদের দেশে তা না, পৃথিবীর সব দেশেই এরকম প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন, কিন্তু আমাদের দেশে একটু বেশি। তো সেই সময় হয়েছে বেলতুলি ল্যাংটা বাবা এখানে হয়েছে, তার ওফাতের পর তার উরস অনুষ্ঠান করতে অনেক বাধা বিপত্তি হয়েছে। আমাদের পুরান বংশীয় দরবারে এরকম হয়েছে। আমার বড় বাবা ওই যে তবারক রান্না করার পরে যে কয়লা থাকতো, ওই কয়লা উঠানে বিছাই দিত, ওই কয়লার উপর দিয়ে হাঁটতো, দা এবং লাঠি হাতে নিয়ে, মানুষকে ভয় দেখানোর জন্য, কেউ যেন বাধা দিতে না আসে। কাউকে আঘাত করতো না, কিন্তু ভয় দেখাইতো। আর ওনার যেই রকম দেহ ছিল এবং যেই রূপ ছিল, মানুষ এমনি দেখেই কাছে আসতে চাইতো না। তো ওই আর কি, নিজেকে রক্ষার জন্য যতটুকু করা, কাউকে আক্রমণ করার জন্য না। তো আমার বড় বাবার হাতে একটা দা থাকতো, একটা লাঠি থাকতো। এটা ওই নিজেকে রক্ষা করার জন্য অথবা ভয় দেখানোর জন্য, কারোকে আক্রমণ করার জন্য না। ওনার ধারাটা মূলত ল্যাংটা বাবারই ধারা। আপনি একটা ভালো প্রশ্ন করছেন। মানে সাধারণত আমরা বুঝি বায়াত গ্রহণ করা মানে পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার একটা প্রচলিত সিস্টেম আছে আমাদের বাংলাদেশে। সব দরবারে এরকম একটা বিষয় আছে, কিন্তু একমাত্র ব্যতিক্রম ল্যাংটা বাবা দরবার। ল্যাংটা বাবার যারা অনুসারী, তারা কখনো নিজেকে পীর দাবি করে না, কারণ তারা কখনো কাউকে আনুষ্ঠানিকভাবে মুরিদ করে না। যেটা আপনারা বুঝেন যে ওই হাত ধরে বা গামছা ধরে বা তলে ধরে যে মুরিদ টুরিদ করায়, এই কলেমা পড়ায় বা ইত্যাদি যে আনুষ্ঠানিকতা অন্যান্য জায়গায় হয়, এখানে বিষয়টা এরকম না। এখানে গুরু এবং ভক্তের বিষয়, গুরু শিষ্যের বিষয়, ওস্তাদ শিষ্য, শিক্ষক ছাত্র, বিষয়টা অনেকটা এরকম। আশেক আর মাসেকের বিষয়টা আমাকে বা আমার পূর্বপুরুষ, যেমন উনি জিজ্ঞেস করলেন, আপনি জিজ্ঞেস করলেন, ওয়াদানি ল্যাংটার কাছে মানুষ কেন আসতো? আসতো অনেকে অনেক কিছুর জন্য। কেউ আসতো পার্থিব জীবনের জন্য, আমার এটা নাই সেটা নাই, আমি আরো অসুখ, আমার সন্তান হয় না, আমার এটা হয় না সেটা হয় না, এই সমস্ত ব্যাপারের জন্য অনেকেই আসতো। বেশিরভাগ লোক এগুলোর জন্যই আসে। কিন্তু আবার অনেকে আসতো
ওনার কথা শুনতে, উনি ওনার ব্যবহার দেখতে, উনি যে এই সাধারণ মানুষের মতো থাকেন না, একটু অন্যরকম লেবাস। উনি একটা গামছা গায়ে এই পরতেন লুঙ্গির মতো করে, আরেকটা গামছা কাঁধে রাখতেন, হাতে লাঠি, কাঁধে ঝোলা, কানে দুল। আমার বড় বাবার কানে দুল ছিল, আমার নানা ভাইয়ের কানেও দুল ছিল, মাথা ছোলা। তো এই এই ধরনের এই গেট আপ সাধারণত অন্য কোথাও দেখা যায় না, পাওয়া যায় না। এটা ল্যাংটা বাবার যে গেট আপটা, ওইটাই এই আমার বড় বাবা, আমার নানা ভাই বা ল্যাংটা বাবার যারা মানে অনুসারী, ভক্ত, আশেক, তারা এই লেবাসটা মানে ধারণ করতে পছন্দ করতেন। পরবর্তীতে আমার বড় বাবার পরে আলিশা ল্যাংটা পর্যন্ত এই ব্যাপারগুলো ছিল। আমার মামা যান কিন্তু আর গামছা পরতেন না, উনি সাদা লুঙ্গি পরতেন, সাদা পাঞ্জাবি পরতেন, কাঁধে একটা লাল গামছা রাখতেন। ওই যুগে যুগে পোশাকের পরিবর্তন হয়েছে, কিন্তু যেটা ল্যাংটা বাবার কাছ থেকে মূল বিষয় ধারণ করার বিষয়, সেটার পরিবর্তন হয় নাই। আর এই মূল বিষয়ের পরিবর্তন কখনো হবেও না। এটাই গুরুমুখী বিদ্যা, এটা সিনার থেকে সিনার জ্ঞানের বিষয়। তো এটা ধারাবাহিকভাবে চলে আসবে এবং এটা গুরু শিষ্যের মাধ্যমেই এই শিক্ষা মানে ব্যাপৃত হবে। তো ওইভাবেই আমরা তো আর ল্যাংটা বাবা বেলতুলি ওনাকে দেখি নাই, আমি সলমান শাহকে দেখছি, ওনার সঙ্গ আমি পাইছি। আমার নানা ভাইকেও আমি দেখছি, ওনার যখন ওফাত হয় তখন আমার বয়স 6, 6.5, আমার অনেক স্মৃতি মনে আছে, কিন্তু আমার বড় বাবাকে আমি দেখি নাই। তো যাদেরকে দেখছি, যাদের কাছ থেকে শিখছি, সেরকম ভাবেই আমিও নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করতেছি। আর আমাদের দরবারে যারাই আসে, এদের মূল বিষয়টা ধর্ম না, মূল বিষয়টা মনুষ্যত্ব। এটা ল্যাংটা বাবা থেকেই এটা প্রবাহমান আবহমান কাল ধরে চলতেছে এবং চলতে থাকবে। হ্যাঁ, এরকম কিছু ওরাল হিস্ট্রি আছে, মৌখিক ইতিহাস আর কি, মানুষের মুখে মুখে শোনা। তার মধ্যে ওনার ওই ল্যাংটা বাবার জীবনীতেও এই ঘটনাগুলো আছে। আসলে ওই অলিয়া উলিয়াদের কারামতের কথা বলতে গেলে খুবই সাবধানী হওয়া বলা উচিত, কারণ এই সমস্ত বিষয়গুলো মানুষ খুব সহজে বিশ্বাস করে না। আর যারা তরিকাপন্থী, ওরা হয়তো বিষয়টা অন্যভাবে গ্রহণ করে, যারা এই বিষয়টা বুঝে না, ওরা এগুলাকে হাস্যরসাত্মক ভাবে নেয়। তো যার জন্যই এই বিষয়গুলো বলতে গেলে খুবই সাবধানতার সাথে বলতে হয়। তবে আমি যতটুকু শুনছি, এই এলাকার, আমাদের এই গজারিয়া এলাকার মোটামুটি সবাই জানে এরকম এরকম একটা ব্যাপার আছে। এরকম যে একসময় খুব খরা হইতেছিল, মাঠ ঘাট শুকায়া চৌচির ফসল টসল সব পুড়ে যাচ্ছিল। ওই অনেক জায়গায় মসজিদে মসজিদে ওই যে বৃষ্টির জন্য নামাজ টামাজ পড়া হয়েছে, তারপরেও বৃষ্টি আসতেছিল না। তখন এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তি আমার বড় বাবার কাছে আসছিল, এই ফকির সাহেব, আপনি একটা কিছু করেন, আমাদের ফসল সব নষ্ট হয়ে যেতেছে, আমরা তো আগামী বছর না খেয়ে থাকবো, আমাদের বাল বাচ্চারা না খেয়ে থাকবে, আপনি আপনার আল্লাহর কাছে বলেন। তো তখন আমার বড় বাবা এই বলছিল যে ঠিক আছে। আমি উঠানে বসলাম, ওই বড় একটা জলচকি ছিল, জলচকির মধ্যে বললো যে আমি উঠানে বসলাম, তোমরা নদী থেকে কলসি দিয়ে আমার মাথায় পানি ঢালতে থাকো যতক্ষণ না বৃষ্টি আসে। তো এইভাবে পুরুষ এবং মহিলা মিলে যার যার ঘরে ওই যে মাটির কলস ছিল, এগুলা নিয়ে, কাছেই নদী ছিল, এই নদী থেকে এনে এই উঠানের মধ্যে আমার বড় বাবার মাথায় পানি ঢালতেছিল ঢালতেছিল ঢালতেছিল, অনেক মানুষ একসাথে মিলে। তো আমি যতটুকু শুনছি যে 99 কলস পানি ঢালার পরে আকাশে গ্রুম গ্রুম করে মেঘের গর্জন শুরু হইলো, তারপরে বৃষ্টি নামলো। আর এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস যে আল্লাহ বৃষ্টি দিছে,
এই নাজাত থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করছে। এই ব্যাপারটা একেবারে আমাদের এই গজারি অঞ্চলের সবাই মোটামুটি জানে, মুরব্বী থেকে নিয়ে। তারপরে আরেকটা ব্যাপার আছে, এরকম আরো অনেক ব্যাপার আছে। আসলে ওই কেরামত, আউলিয়াদের কেরামতের কথা বলতে গেলে আসলে না বলাই ভালো। এগুলা যদি কেউ আসলে ভালোবাসে তারা আসুক। সবচেয়ে বড় কেরামতি তো উনি দেখাই গেছে ওনার রওজা শরীফ পূবে এবং পশ্চিমে। বাংলাদেশে কয়টা রওজা শরীফ আছে পূবে এবং পশ্চিমে? সব উত্তর দক্ষিণে হয়, কিন্তু ওনার রওজা পূবে পশ্চিমে। উনি মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন যে আমাকে তোমরা উত্তর দক্ষিণে দাফন করো না, আমাকে তোমরা পূবে পশ্চিমে দাফন করো। তো এটা নিয়ে অনেক বাকবিতণ্ডা হয়েছে শরীয়তে আলেমদের সাথে। এলাকার যারা মসজিদের ইমাম ছিল ওরা তো ওনার জানাজা নামাজই পড়াইতে চায় নাই। তো ওনার তৃতীয় দিনে ওনার দাফন হয়েছে এবং পূর্ব পশ্চিমেই হয়েছে। এটা হয়তো ওনার দয়াল মুর্শিদের কৃপা ছিল ওনার উপর, ওনার ওসিয়ত যেন পূর্ণ হয়। তো পূর্ব পশ্চিমে রওনা হওয়াতে ওনার দয়াল মুর্শিদ যে ল্যাংটা বাবা বেলতলিতে শুয়ে আছেন, ওনার দিকে উনি মুখ ফিরে শুইতে পারছেন। এইটুকু আমি বললাম, বাকিটুকু আপনারা বুঝে নিন। ওনার দেহত্যাগ এই বাড়িতেই হয়েছে। বাংলা জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ ছিল এবং ইংরেজিতে জুন মাসের 3 তারিখ ছিল। স্বাভাবিকভাবেই ওনার 98 বছর বয়স উনি পাইছিলেন। ওনার মানে আমার মামার ডায়েরিতে এগুলো সব লেখা ছিল। আমি এই ব্যাপারে আমার ফেসবুকে পোস্ট করছি। মোটামুটি যদি আরো কেউ বিস্তারিত জানতে চান, আমার ফেসবুকে ওপেন করা, পাবলিক করা, যে কেউ আমার টাইমলাইনে ঢুকলে ওনাদের সম্বন্ধে বলা আছে। বেলতলির একটা বাবার সম্বন্ধে আমি পোস্ট করছি, আমার বড় বাবার সম্বন্ধে করছি, হয়তো সামনে আরো করব। খুবই সময় উপযোগী একটা জিজ্ঞাসা আপনি করছেন। আমরা আসলে সব ধর্মের মানুষরাই বর্তমান সমাজে আমরা ধর্ম শিখছি আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে, অথবা ওই গির্জার পাদ্রির কাছ থেকে, অথবা ওই মন্দিরের পুরোহিতের কাছ থেকে। আমরা নিজেরা ধর্মগ্রন্থ পইরা ধর্ম শিখি নাই। তো আমি অত কিছু বলতে চাই না, আমি এটুকুই বলতে চাই, যারা ধর্ম সম্বন্ধে জানতে চান, যারা শিক্ষিত মানুষ, এখন বাংলা ভাষায় কোরআন শরীফ, হাদিস শরীফ এগুলা সুন্দরভাবে বঙ্গানুবাদ, তর্জমা, তাফসির, শানে নজুল সব কিছু সুন্দরভাবে দেয়া আছে, পাওয়া যায়। আপনারা নিজেরা পড়েন। কোনো ধর্মগুরুর কাছ থেকে কোনো কিছু আগের মতো অন্ধভাবে বিশ্বাস করবেন না। আমরা ধর্মীয়ভাবে অন্ধ, বিশেষ করে আমরা বাঙালি ধর্ম বলতে আমরা অন্ধ। ওই যে ছোটবেলা থেকে যে ধর্মীয় ধারণা আমরা মসজিদের ইমাম বা এই সংক্রান্ত লোকদের কাছ থেকে শুনছি, সেই মতো করেই আমরা ধর্ম পালন করে আসতেছি এবং এখন পর্যন্ত তাদের কথা বিশ্বাস করেই আমরা বিপদগামী হইতেছি। তো বিপদগামী থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের নিজেদের করতে হবে, নিজেদের সত্যটা আবিষ্কার করতে হবে। ইন্টারনেটের যুগ, আমরা যদি জানার আগ্রহ থাকে কারো, আমরা নেট থেকে জানতে পারবো। তাছাড়া এই বিষয়ে যারা সঠিকভাবে জানে, যে আলেমরা, যে শরীয়তি আলেমরা সঠিকভাবে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করে, তাদের কাছে যেতে হবে। যারা কোরআন এবং হাদিসকে বিকৃতভাবে উপস্থাপন করতেছে এবং যেগুলা বলা দরকার সেগুলো না বলে অযথা অন্যান্য পার্থিব জগতের বিষয়াদি নিয়ে আলোচনা বেশি করে, মূল বিষয়গুলা বলে না, তাদের কাছে না গিয়ে যারা সঠিকভাবে কোরআন এবং হাদিসের, বা আপনি অন্য ধর্ম যদি বলেন বাইবেল বা আপনার গীতা, মহাভারত,
যেগুলাই যে যে ধর্মেরই হন, প্রকৃত সত্যটা জানতে হইলে আপনারা নিজেরা পড়েন, নিজেরা পড়ে জানতে চেষ্টা করেন। তারপর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা সম্পূর্ণ পরিষ্কার না হয়, তখন আপনি খুঁজে নেন যে এই বিষয়ে কার কাছে গেলে আমি সঠিক জ্ঞানটা পাবো, সঠিক ব্যাখ্যাটা পাবো। সেটা একজন আলেম হইতে পারে, একজন মাওলানা হইতে পারে, একজন পীর সাহেব হইতে পারে, একজন সাধারণ মানুষও হইতে পারে। তো জানার যার আগ্রহ আছে, আমি মনে করি সে একদিন খুঁজে পাবেই। আর ওই মুখস্থ বিদ্যা থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের রাসূল আমাদেরকে মুখস্থ করতে বলেন নাই, আমাদেরকে পড়ে বুঝতে বলছেন। আল্লাহ তার কিতাবে বলছেন, তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ে যেন তোমরা বুঝো এই কোরআনে আল্লাহ কি আদেশ করছেন, কি নিষেধ করছেন। এটা আমি যদি সুন্দরভাবে পড়ি, বাংলা ভাষায় পড়ি, তাইলে আমি বুঝবো। আরবি ভাষায়, হ্যাঁ আমি আরবি পড়ছি, ছোটবেলায় মক্তবে যে পড়ছি আরবি ভাষা আমি পড়তে পারি, কিন্তু আরবি ভাষায় পড়লে তো আমি কোরআনটা বুঝবো না। আল্লাহ আমাকে কি আদেশ করছে, কি নিষেধ করছে, আমাকে বুঝতে হলে আমার মাতৃভাষায় পড়তে হবে, অথবা যে এটা সঠিক ব্যাখ্যা দিবে তার কাছে আমার যেতে হবে। ভুল ব্যাখ্যাকারীদের কাছে যে যে আমাদের আজকের এই সমস্যা তৈরি হয়েছে। এখনকার জেনারেশন, আমরা এখনো 80% লোক নিজেরা পড়ি নাই। আমরা ওই অন্যদের কাছ থেকে শুইনা শুইনা বিশ্বাস করে এই পর্যন্ত আসছি, যার জন্য আমরা সঠিক ধর্মটাকে এখনো জানি না এবং পালন করতে পারি না। যদি কেউ যে যে ধর্মেরই হন, প্রত্যেকে যদি সঠিক ধর্ম পালন করতে চান, তাহলে আপনারা নিজেরা এই বিষয়ে লেখাপড়া করেন। তারপরে না বুঝলে যারা জানে বুঝে তাদের কাছে যান, সঠিক ব্যাখ্যা পাবেন। অন্তর্নিহিত সত্যটাকে আবিষ্কার করতে হবে। ধর্ম পালনের একটা স্বাদ আছে, সত্যের একটা টেস্ট আছে। এই স্বাদটা যদি কেউ একবার পায়, সে অবশ্যই সঠিক এবং সত্যকে খুঁজে নেওয়ার জন্য সে অস্থির হয়ে পড়ে, এবং যার তকদিরে আছে সে সত্যের সন্ধান পায়, অবশ্যই পায়। তবে সঠিক জায়গায় যেতে হবে। যে গুলিস্তান চিনে, তার কাছে জিজ্ঞেস করলে আমি সঠিক রাস্তা পাবো। যে জীবনে গুলিস্তান যায় নাই, অথচ সে নিজের জাহির করে আমি গুলিস্তান বিশেষজ্ঞ, তার কাছে গেলে ভুল রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি অনেক দূর থেকে আসছেন, অলিদেরকে মহব্বত করেন, অলিদেরকে ভালোবাসেন, এই বিষয়ে আপনি এবং আপনার বন্ধুমহল কাজ করতে চান। এই বিষয়টা জেনে আমার খুব ভালো লাগছে। আপনাদের মতো শিক্ষিত মানুষরা এই দিকে আসলে এবং এই বিষয়ে জানার আগ্রহ থাকলে নতুন ভাবে আমরা, যারা না জানালো তারা নতুন ভাবে জানবো। সত্য তো আল্লাহর ওলিরাই আমাদের কাছে প্রকাশ করছেন। আমরা আল্লাহর ওলিদের মাধ্যমেই আমরা আমাদের পূর্বপুরুষরা এই দেশে মুসলমান হয়েছি। এই দেশে ইসলাম ধর্ম আল্লাহর ওলিরাই নিয়ে আসছেন, আর আমরা এখন কাদের কথা শুনতেছি, এটা যেন আমরা সবাই মনে মনে ভাবি, এবং কাদের কথা শুনলে আমরা প্রকৃত ধর্ম পালন করতে পারবো সেটা যেন আমরা নিজেরা বুঝি এবং সেই মতো কাজ করি। তবে সবাইকে বুঝতে হবে সঠিক এবং সত্য। এটার জন্য, এই জন্যই নবীজি বলছেন, জ্ঞান অর্জনের জন্য চীন দেশে হইলেও যাও। কেন তিনি চীন দেশের কথা বললেন? কারণ তখনকার সময় আরব দেশ থেকে চীন দেশে যাওয়া ছিল অনেক কষ্টের একটা কাজ, অনেক দূরত্বের একটা পথ। তার মানে যত কষ্টই হোক, যত দূরত্বই হোক, তুমি জ্ঞান অর্জন করো। এটা নবীজির বাণী, নবীজির শিক্ষা। আর আমাদেরকে জ্ঞান অর্জন করতে হইলে মুখস্থ করলে চলবে না, আমাদেরকে তার সত্যটা বুঝতে হবে, তার অন্তর্নিহিত সত্যটা বুঝতে হবে, তার ভাব সম্প্রসারণ লাগবে। আর সেগুলো যারা জানে তাদের কাছে যেতে হবে। যারা জানে মানে কি? যারা সঠিকটা জানে। তবে যারা জ্ঞান পিপাসু তারা অবশ্যই পাবে। আর আপনাদের মতো যারা এই বিষয়ে পরিশ্রম করবেন, আপনারা হয়তো একটা পর্যায়ে রেখে যাবেন, তারপরে কেউ না কেউ আসবে, তারা আবার এটাকে করবে। এটা চলতেই থাকবে, এটা চলমান প্রক্রিয়া। আর এটা তো যেহেতু একটা গুরুমুখী বিদ্যা, এগুলা আসলে আল্লাহর যারা ওলি, ওরা নিজেদেরকে প্রকাশ করতে চায় না, গোপন রাখতে চায়।
আবার গোপনও রাখা যায় না, এগুলো প্রকাশিত হয়েই যায়। যে জানতে চায় প্রকৃত সত্যটা, সে এক সময় খুঁজে পাবে। তবে বিষয়টা এত সহজ না। আপনাকে ধন্যবাদ, এবং আপনার সাথে যারা পিছনে আছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। জয় গুরু, ধন্যবাদ।